हाय फ्रेंड्स, आशा करी आमार समस्त मिष्टि मिष्टि बंधुरा सबाई खूब भालो आछो। बेश गरम पड़े गेछे किन्तु ना। तो चलो आज के आमी एई गरमेर मध्य झमेला झंझाट एकदम ना करे फटाफट एकटा रेसिपि तोमादेर देखाच्छि। निश्चयई किछु आन्दाज करते पारछो। एखाने देखो पेঁয়াজ, ক্যাপসিকাম, टमेटो, आदा कुचि, रसुन कुचि, लंका कुचि और ओखाने आमी डिम सिद्ध करे एइभाবে केटे एकटु लवण छड़िয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ আর জিরার গুঁড়া। কিছু আন্দাজ করতে পারছো? আজকে বানাচ্ছি আমি চিলি এগ। খুব সহজভাবে বানাবো যাতে সবার সুবিধা হয় আর ফটাফট হয়ে যায়। তো চলো প্রথমে আমি এই ব্যাটারটাকে একটু সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি দেখো সাদা তেল দিয়েছি খুব সামান্য পরিমাণ। এবার আমার ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে। এই দেখো আমি এরকম করে ব্যাটারটা গুলে নিয়েছি। খুব পাতলাও না আবার একদম গাঢ়ও না, ঠিক আছে। এবার এই ব্যাটারটার মধ্যে আমি ডিমের টুকরোগুলোকে মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। একটু সাবধানে ছেড়ো তোমরা বন্ধুরা, নাহলে কিন্তু ছিটকাবে। তোমরা আমার সাথে থাকো, দেখো কত সহজভাবে একটা ফটাফট একটা রেসিপি হয়ে যাবে। বাচ্চা বড় সবার ভালো লাগবে। সকালের টিফিন খাওয়ারেও বানাতে পারো, রাতের ডিনারের সাথেও থাকতে পারে, খেতে কিন্তু দারুণ হবে। তো চলো আমি এরকম করে ভেজে নিচ্ছি, সাথে থেকেও কিন্তু। দেখো ওই পাশটা ভাজা হয়ে গেছে, আমি এই পাশটা আবার উল্টে দিলাম। খুব লাল লাল করবে না কিন্তু, আর খুব সাবধানে ভাজবে। আর একটু ভাজা হলে আমি এটাকে উঠিয়ে নেব। তো এইভাবে চলো আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি সবগুলো ডিমকে ভেজে নিয়েছি। তো এবার চলো কড়াই ওই ডিম ভাজার সামান্য তেল আছেই, ওর মধ্যে আমি 1 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি। এখানে বাটারটা দিয়ে করো, বেশি স্বাদ হবে কিন্তু। বাটারটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে, নাহলে বাটারটা তাড়াতাড়ি জ্বলে যাবে, টেস্টও নষ্ট হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। এ দেখো খুব সামান্য। একটু হালকা হাতে এটা ভেজে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এই দেখো সামান্য। এবার এটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এইভাবেই সবাই ছাড়িয়ে দিও। দেখো আমি পুরো একটা একটা করে ছাড়িয়ে দিয়েছি, ওরকম করে ছাড়িয়ে দিও। আমি এর আগে কিন্তু চিলি চিকেনের রেসিপি দিয়েছিলাম, দেখে নিও। ওটাও খুব সহজভাবে দেওয়া আছে, চটপট করে করা যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা কুচি। সবার প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, কোনোটাই কিন্তু খুব বেশি ভাজা হবে না। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। নিজেরা কীরকম ঝাল খাবে সেটা বুঝে দিও। বাচ্চাদের হলে তো একটু কম ঝাল, কারণ এর মধ্যে কিন্তু চিলি সস যাবে আবার। তো চলো আমরা এবার এটাকে হালকা হাতে নেড়ে নিই একটুখানি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। একটু নেড়ে নিই, চলো। দেখো একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাপ মতন লবণ দেব। লবণ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রাখবো, কোনো মতেই গ্যাসের ফ্লেম বাড়াবো না।
এবার এর মধ্যে আমি 4 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ছোট চামচের 1 চামচ। এই কর্নফ্লাওয়ারের জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, বেশি না, মিনিট 2-এর জন্য। দেখো এরকম হয়েছে। এবার আমি ঢাকনা সরিয়ে দিলাম, দিয়ে আমি এই বাটিটার মধ্যে টমেটো সস, চিলি সস, সয়া সস এগুলো আমি 1 চামচ 1 চামচ করে পুরোটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। আর আমি ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এখনই। খুব আস্তে আস্তে নাড়বে এই সময়। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি আমি, জলে গুলে একটা গ্রেভি টাইপের ব্যাপার হয়ে গেছে। তো এখন চলো আস্তে আস্তে এইভাবে নেড়ে সবটা আমরা মিশিয়ে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সামান্য 1 মিনিট এরকমের জন্য। এবার এর মধ্যে খুব সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে সুন্দর। দেখো একদম রেডি। চিলি এগ বলো আর এগ চিলি বলো, যেটাই বলো, একদম রেডি। সব দিন তো আর ডিমের ঝোল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খুব ভালো লাগে। আর যারা যারা নতুন নতুন রান্না শিখছো তারা তো বাড়িতে বানাবেই, আর আমাকে কিন্তু জানাবে। আমি আশা করছি আমার সব বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে তারা কেমন করে বাড়িতে বানালো, বাড়িতে সবাই খেয়ে কি বললো। ঠিক আছে? দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। বাড়িতে অবশ্যই বানাবে। আর গরম পড়ে গেছে কিন্তু খুব, সবাই সাবধানে থেকো। বেশি করে জল খাবে, ওআরএস খাবে, গ্লুকোজ খাবে। আর যতটা পারো রোদে না বেরোনোরই চেষ্টা করো, খুব দরকার হলেই বাইরে বেরিও। আজ তবে আসি বন্ধুরা, টাটা।